মানুষের মধ্যে যে ফিলিংস থাকে আপনার মধ্যে কি সেই সব ফিলিংস নাই? লাইক ভালো লাগা, খারাপ লাগা, হাসি লাগা, কান্না লাগা, এগুলো কি কিছুই আপনার হয় না? জি, সবকিছুই কাজ করে। বাংলাদেশে একসময় কাকের সাথে কবির সংখ্যায় একটা ফাইট ছিল, যে ঢাকা শহরে কাকের সংখ্যা বেশি না কবির সংখ্যা বেশি। কিন্তু এখন এই কাক আর কবিরের ছাড়াইয়া ডিরেক্টরের সংখ্যা অনেক বেশি, সবচেয়ে বেশি ডিরেক্টর, সবাই ডিরেক্টর। তুমি যখন তখন কাজের জন্য শুটিং এর জন্য দেশের বাইরে চলে যাও, আজকে এখানে কালকে ওখানে থাকো না। আমি কি কখনো তোমাকে কমপ্লেইন করছি যা? সব রেডি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মোটরটা দিয়ে ঘুরাই রাখো। এই আমি তোরা কি বলছিলাম, কি করছিস কি? আমি তো রিকোয়ারমেন্ট দিচ্ছি স্কাই কালারের শার্ট পরবে, আর সব কিছু সলিড থাকবে। ওই টাইটা চকরা বকরা, আর স্যুটের মধ্যে স্ট্রাইপ স্ট্রাইপ দাগ, এগুলো সব সলিড থাকার কথা। মানে কালো সলিড থাকবে বা অ্যাশ সলিড থাকবে, টাইটাও সলিড থাকবে, আর ভিতরে স্কাই কালার থাকবে। মানে এটা তো রিকোয়ারমেন্ট আছে না? হ্যাঁ তাহলে নিজে নিজে পাকলামি করো। সরি ভাই, ভুল হয়ে গেছে। কিসের সরি? অদ্ভুত। যাই হোক, আপনাকে খুব সুন্দর লাগছে, কোনো সমস্যা নেই, খুবই ভালো লাগছে। তাহলে আপনি কি ওই পুরো ব্যাপারটা আত্মস্থ করছেন, মানে মুখস্থ করছেন? হ্যাঁ হ্যাঁ জি। তাহলে এক কাজ করি, আপনি একবার বলেন। হ্যাঁ একবার বলেন, ক্যামেরা রোল দিয়ে রাখিস। হ্যাঁ একবার বলেন শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলে তো কিছু নাই। যখনই আপনি কোনো ক্যামেরার সামনে কোনো কিছু বলবেন, তখন একটু পরিচ্ছন্ন ভাষায় আসসালামু আলাইকুম বলতে হবে। তুই কি আসসালামু আলাইকুম লিখছিস নাকি? আসসালামু আলাইকুম। ঠিক আছে, বলবেন আসসালামু আলাইকুম। ঠিক আছে, একবার বলেন, কিন্তু শুরুতে হবে হাসি হাসি মুখ রাখবেন, একদম স্টিফ থাকবেন না, নড়াচড়া করেন একটু। হ্যাঁ একদম নর্মাল। আপনি মনে করেন যে আপনার সামনে কিচ্ছু নাই। ঠিক আছে ঠিক আছে, এটা প্রাণবন্ত, একদম ঠিকঠাক পুরোপুরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার দিকে না, এই ক্যামেরার দিকে, একদম এই লেন্সের দিকে তাকায় বলবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার, খুলনা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, এবং সাথে সাথে শাহজাহান ফিশ। একটু স্মাইলি ফেস, একটু হেসে হেসে। আপনি তো আপনার কোম্পানি রিপ্রেজেন্ট করছেন, তাই না? আপনার তো ওই দায়িত্ব রেসপন্সিবিলিটি জায়গা থেকে আপনি একটু বলেন। ঠিক আছে, আর একটু গ্যাপ দিয়ে কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম, বস। আমি আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলবো। আসসালামু আলাইকুম। আমি আমি শাহজাহান শিকদার। আমি শাহজাহান শিকদার। আমি শাহজাহান শিকদার। হ্যাঁ বস, তারপর প্রত্যেকটা বাক্য শেষ করবেন, বলেন। আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার, খুলনা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, এর সাথে সাথে শাহজাহান ফিশ প্রসেসিংয়ের। প্রসেসিং বলতে কোনো ওয়ার্ড নেই, বলেন প্রসেসিং। প্রসেসিং কি শিখেছিস? না না ভাই, আমি কিছু না, আমি তো প্রসেসিং এটা বলছি। শোনেন আমি বলি আপনাকে, ব্যাপারটা হচ্ছে যে আপনাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে, বুঝছেন? প্রসেসিং বলে কোনো কিছু নাই, ব্যাপারটা হচ্ছে প্রসেসিং। বলেন প্রসেসিং। প্রসেসিং না, আলাদা বলেন, প্রো প্রসেসিং। সেসিং। সে সে সিং, সিং। প্রো প্রো সে সে সিং। সিং। খুব ইজি না? হ্যাঁ। খুব ইজি, হ্যাঁ। খুব ইজি না? হ্যাঁ। ইজি না এটা? হ্যাঁ Yes, একদম yes, আপনি কুল থাকেন, ঠিক আছে? একদম নর্মাল থাকেন, ঠিক আছে? একদম নর্মাল থাকেন, ওই ক্যামেরার দিকে তাকায় পজ নিয়ে বলবেন, ঠিক আছে? হ্যাঁ পজ নিয়ে বলবেন, বলেন। পাজল করেন না, হ্যাঁ পাজল করেন না, ঠিক আছে? সুন্দর মতো বলেন। প্রসেসিং। হ্যাঁ প্রসেসিং বলেন, শুরু থেকে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহজাহান শিকদার, খুলনা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, এবং সাথে সাথে শাহজাহান ফিশ প্রসেসিংয়ের চেয়ারম্যান। আমি চাই খুলনার মানুষ, আবার কন্টিনিউ। আমি চাই আমি চাই থেকে আবার শুরু থেকে আবার। রোল অ্যাকশন। আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষ অন্তত এক বেলায়। উপরে একটু তাকাইছেন, ফলস লুক দিয়েছে, উপরের দিকে তাকাবেন না, ক্যামেরার দিকে তাকাবেন। আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষ অন্তত এক বেলায় লুপস্টার খায়। লুপস্টার কি? লুপস্টার কোত্থেকে পাইছেন আপনি? লুপস্টার কি? লুপ কি? কি লুপ? লবস্টার বলেন। লুপস্টার। লবস্টার। লুপস্টার। লবস্টার। লব LOV লবস্টার। লুপস্টার। লুপস্টার না, লবস্টার। আপনি বলেন গলদা। গলদা চিংড়ি। গোলদা। গলদা না, গলদা। কে শিখেছে আপনার? লবস্টার, লুপস্টার, হ্যাঁ এগুলো করতে আসছি। আপনি বলেন কি বুঝাইছিস? বলেন গলদা। গোলদা। গলদা না, গলদা। গোলদা। গলদা।
গোলদা। ভাই এই তো ছেড়ে দেন না, ডাবিং করে দেবো। পারবো না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ হবে না ততক্ষণ আপনি আপনাকে আমি রিহার্সেল করাবো। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি হচ্ছেন এমডি, ম্যানেজিং ডিরেক্টর। আপনি রিপ্রেজেন্ট করতেছেন আপনার কোম্পানি। এটা আপনাকেই শুদ্ধভাবে বলতে হবে। ওই জন্য এই ব্যাপারটা যদি অশুদ্ধ হয় সেটা আপনি শুদ্ধ করবেন, তাই না? এখন তো শেখার বয়স, তাই না? বলেন বলেন গলদা। গোলদা। গোলদা না, বলেন ফলদা। জায়গা ছিলেন না ফলদা? হ্যাঁ। হ্যাঁ, বলেন ফলদা। গোলদা। এই যে বাস। গোলদা তো বলতে। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ, নায়ক নায়িকা হারা দুজনে প্রেম প্রীত করে আমার যে গজবের মধ্যে ফালাইছে, আল্লাহ তুমি নায়িকার রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওরে তুমি মাইরা হালায়ও, অগপরে টাটা ফালায়ও, আর নায়করে তুমি প্যারালাইসিস লুলা বানায়া ওরে যে ভিক্ষা করায়ও, ওই যে কাম আমার লোকে করছে, ওরা কি লিগে এমন টাটা পড়া কাম করছে। তাই কি হয়েছে কি? তখন থেকে সে একই কথা বলে যাচ্ছিস। কে তোর কি করেছে? তুই মানুষকে এভাবে বরদোয়া দিচ্ছিস, এভাবে ঠাটা পড়তে বলছিস। আর এটা তো উল্টো হতে পারে যে তোর উপর ঠাটা পড়ে তুই মরে গেলি। না ওস্তাদ, আমি ডরাই না, আমার উপর পড়ুক, কারণ আমি কাউর লোকের এরকম চিটারি করি নাই। আমার কথা হচ্ছে আমার লোকের আমার নায়ক আমার নায়িকা যে মেনটেন করছে, আমি কি কমু অহন, আর আমি ডরাই না। নায়িকা কেন আমার লোকে কাম করলো? তো নায়িকা ভাষায় কি করে? তোর সাথে চুক্তি করে নাই? এইটাই তো বোকামি করছি আমি। আরো তো কাম করানোর আগে মনে করেন এমন ভাবে কথা কয়, আমগো তো নরম মনের মানুষ, আমরা তো বুঝি নাই। কাজে রাখে কয় কি কোন ভাইয়া, প্লিজ ভাইয়া, এগুলো আমরা করি না, আমি ভালো কাজের মেয়ে, হারা বেলা ভালো কাজের মেয়ে। আর পোলা কয় কি আমি ভালো কাজের পোলা। আমি বললাম তোর আবার কাজের মেয়ে কাজের পোলা হয়ে গেছোস, মানে ভালো কাম দেখাইলে আর কি। এলিগে তুই চুক্তি করে নেই, চুক্তি না করে যে এমন ফাঁসা ফাঁসছি উস্তাদ, আপনারা কি কম আমি বুঝি নাই। এখন আমি চ্যানেলে কেমনে বুঝাবো, কোন নায়িকা ছাড়া কেমনে কাম করবো আমি বুঝতে পারতেছি না। তাহলে কি নিয়ে লাগছে এখন? লাগছে মনে করেন যে প্রথম হারা দুজনকে চিনে না, এগুলোকে ইন্ট্রোডিউস করা দিচ্ছে ওস্তাদ। ইন্ট্রোডিউস করানোর পরে আরে এমন সুন্দরভাবে মনে করেন এমন একটা প্রেম করে হালাইছে, এটা আমি পরে টের পাইছি। আবার আমার বেহার মতো সান্ত্বনা দেয়, প্লিজ ভাইয়া মাইন্ড করবেন, আমরা প্রেম করতে পারি, কিন্তু আমরা কাজের বেলায় কিন্তু আপনার বুঝাই দেবো আমরা কত কাজী। ওমা ভালো করে কাম করতেছে, মনে করেন কাম টাম শুরু হয়ে গেছে, ভালো কেমিস্ট্রিতে কাম চলতেছে, সিনও অন্যরকম হইতেছে, কি রোমান্টিক, কি হাসি খুশি। এই কেমিস্ট্রি মনে করেন যে আমি নিজে জেলাস ফিল করে মনে যেতেছি, ফাট করে দেখি কি কেমিস্ট্রির ভিতরে এসিড পড়ছে। অন আমি কি কমু, নায়ক যদি বইতে নায়িকাকে আমি আমু না, ওরে সরেন তাহলে পরে আমু। নায়ক আবার কোদিকে হ্যারে রিকোয়েস্ট করে না আইবার লেগে, কি যে এক কাম করছে ওরা, আমি তো পুরো ফাইসা দিচ্ছি উস্তাদ। তোর নায়কের তো কোনো দোষ নেই, নায়ক তো আসছেই। অনেক নায়িকার কথা কি কমু, আর নায়কের তো দোষ আমি কমু, যে নায়ক যদি ওখানে থাকে নায়িকাকে আমি ওখানে আমু না, আমি কি বিপদে পড়ছি কন তো ওস্তাদ। অনেক নায়িকা বদলে ফেল। ওস্তাদ এটা আপনি কি কন, মাত্র অসুস্থ থেকে সুস্থ করে আনছি কয়েক পর্ব পরে, অহন যদি মনে করেন ঠাস করে একটা ডিসিশন মাইরা হালাই, মনে করেন আমি কই ঠান্ডার ভিতরে বকা পড়লো না। আরে এটা হবে তো টার্নিং পয়েন্ট, নায়িকাকে মেরে ফেল। মানে মেরে ফেললে যেটা হবে, মানে তুই তো ডিরেক্টর, তোর একটা ক্ষমতা আছে। নায়িকাকে মেরে ফেললে নায়ক মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সে মানে আউলা ঝাউলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তখন তার মনটা ভালো করার জন্য একটা নতুন নায়িকা এসে যাবে। এটা হবে তোর নাটকের টার্নিং পয়েন্ট। আল্লাহ, এটার লেগে তো আমার ওস্তাদ আমার কাছে আইছে। ওস্তাদ আপনি কি তাহলে কইতেছেন? না আমি তো বলছি তুই চ্যানেলের সাথে আলাপ কর, তোর প্রবলেমটা বোঝা, তোর সিদ্ধান্তটা জানা, আমার মনে হয় চ্যানেল রাজি হবে। আমি দেখি, আমি বুঝতেছি না কোনো কিছু। হ্যালো, ওই হন, ওই যে নায়িকারে যে মনে করি যে অসুস্থ থেকে সুস্থ বানাইছি, মনে করেন তার আগে যদি ওরা মায়ের হালাই, কয় পর্ব কাটা যায় রে? পুরোপুরি এক পর্ব। ফোন রাখ তুই ওস্তাদ, কাম তো সারছে। আমি মনে করেন ওখানে এক পর্ব যদি কাইটা হালাই দেয় তাহলে কিন্তু 85,000 টাকা আমার লস। দেনার উপরে কিন্তু দেনা হইতেছে ওস্তাদ, আমি কি কমু, আমি আসলে শেষ মনে হয় গলায় দড়ি দিয়ে যে কোনো টাইমে মরে যাওয়া পারে, কিচ্ছু মনে করেন না আপনি। তুই আগে যা, এক গ্লাস পানি খা। পানির তো পিপাসা লাগে না ওস্তাদ, আমি কিল্লিকে পানিটা খামু। পানিটা খাও, খেয়ে পানিতে গিয়ে ঝাঁপ দাও, যাও পানির মধ্যেই থাকো। কি ব্যাপারটা কি? আপনি এভাবে আমাকে বাইরে ডেকে নিয়ে আসছেন? না মানে হয়েছে কি, মানে আপনার বস মানে উনি না আটকে গেছে, মানে কথা বলতে পারেন, নার্ভাস হয়ে গেছে, ওনার একটু রিল্যাক্স দরকার। মানে আমাদের ভিডিওর বাসায় বলে লক 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 হয়ে যাওয়া। শোনেন, মানে এই সমস্যাটা ওনার আজকে নতুন না,
8 বছর ধরে এই সমস্যা চলছেই, কোনো উন্নতি নাই। উনি আজ পর্যন্ত একটু স্মার্ট হতে পারেনি এবং এটা হওয়া সম্ভবও নয়, এ ভরসা ছেড়ে দিতে হবে। নর্মালি উনি কোনো ইন্টারভিউ দিতে চান না আসলে। আমরা অনেক বলে কয়ে কোম্পানির ভালো হবে, হ্যান হবে, ত্যান হবে, এসব বলে বুঝিয়ে ওনাকে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু দেখেন না, একটা সেন্টেন্সও বের করতে পারেন না। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই। আর ওনাকে দোহাই লাগে খেপাবেন না। যদি খেপান তাহলে কি সমস্যা হবে জানেন? কি হবে? 50% পেয়েছেন না? জি। আর 1%ও বের করা সম্ভব না। আর সেই সাথে সাথে আমার চাকরিটাও আপনারা খাবেন। না যাই হোক, আপনি এটা কন্ট্রোল করেন, এটা একটা মানে আনলিমিটেড ব্যাপার হয়ে যাচ্ছে। আর শোনেন, আর আমার পেমেন্টটা আপনারটা তো হয়ে গেছে, মানে মানে হচ্ছে কি, মানে চেক জমা দিয়ে ফেলেছি। হ্যাঁ, কন্ট্যাক্ট হয়েছে ব্যাংকের সাথে আমার, মানে ওরা বলছে যে লাঞ্চের পর না, লাঞ্চের আগেই হয়ে যাবে। হয়ে গেলে আমি নিজে যে নিয়ে এসে আপনার হাতে দিয়ে দেবো। ঠিক আছে। কিন্তু ওনাকে এই টেবিল থেকে প্লিজ নামান। একটা মানে ভদ্রতার একটা ন্যূনতম সীমাবদ্ধতা তো আছে। এটা কি হলো প্লিজ? না মানে আপনি রাগ করবেন না, আমি একটা কথা বলি, মানে বলি কি যে আপনি নিজে গিয়ে আমার বসকে একটু বুঝিয়ে বলেন। আপনি ক্লায়েন্ট মানুষ তো, আপনার কথা সে শুনবে। মানে আমার হয়েছে কি, আমি তো তার চিফ অ্যাসিস্ট্যান্ট, মানে আমার উপরে সে রেগে যেতে পারে, আর রেগে গিয়ে মনে করেন অনেক কিছু করতে পারে, বিগত দিনেও করেছে। মানে তবে একটু সাবধানে বলবেন, আমার বসের কিন্তু এদিক ওদিক মানে কি না, আমার হাত পাও ছোড়াছুড়ি অভ্যাস, একটু সাবধানে থাকবেন। মানে জি প্লিজ, আপনি একটু প্লিজ চল। হ্যাঁ গাড়ি আনো। আরেকটু কোমরটা এদিকে নিতে হবে। 1 2 3 4 বিটে যেতে হবে আপু। 1 2 3 4 1 2 3 4। আপনারটা উল্টা হচ্ছে, একটু ফলো করেন। 1 2 3 4। ওকে, ক্যারি অন। হ্যাঁ, মেদিক। চলো। হ্যাঁ, হচ্ছে গুড। 1 2 3 4। 1 2 3। হ্যাঁ, না এটা না, এটা করেন আগে। হ্যাঁ, জেপ ইয়া জেনি। আরে মাই আইটেম গার্ল। আরে এটা আপনি কি শুরু করলেন? এটা কি কোনো যাত্রাপালা নাকি যে আপনি এসে টাকা ছিটাবেন? আরে না, আমার আইটেম গার্ল তৈরি হয়ে গেছে, ওর দিয়ে আমার ছবি হিট করাবো। তুমি এটা কি বলছো? হ্যাঁ, আপনার এক্সাইটমেন্টটা একটু আপনার কাছে রাখার চেষ্টা করেন, না হলে তো আমি রিহার্সাল করাতে পারবো না। আর কি ওর রিহার্সেল শেষ না, কমপ্লিট হয় নাই? না, আমার আরো মিনিমাম 1 সপ্তাহ লাগবে, তারপর আমি পারফেকশন করাবো। আরে এইটা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমার ফ্লোর ভাড়া নেওয়া হয়ে গেছে, আমার সেট তৈরি, পরশুদিন আমার শুটিং। এটা যদি না করতে পারি আমার তো সর্বনাশ হয়ে যাবে। আশ্চর্য, আপনি বললে হবে নাকি পরশুদিন শুটিং? উনি তো এখনো নাচের জন্য প্রিপেয়ারই হয়নি। জেনি, তুমি কি বুঝতে পারছো? তুমি কি বলছো? তোমার তো ধারণা আছে সে কি নাচ শিখতে আসছে? সে তো ডান্সার না। নায়িকা। হ্যাঁ, সে ইজ অ্যান অ্যাক্ট্রেস, সে নায়িকা। একটা নায়িকার যতটুকু কোরিওগ্রাফি দরকার আমরা সেটা তাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি। সেখানে গিয়ে সে ডান্স করবে না, তো সে জাস্ট কোরিওগ্রাফি করবে, ফ্রেম টু ফ্রেম শট কাটা হবে। তুমি যেভাবে বলছো তাতে তোমার হচ্ছে জন্ম থেকে তাকে নাচ শেখা উচিত ছিল। তুমি বোঝো না, তুমি এতদিন আমার সাথে কাজ করছো, কোরিওগ্রাফি কিভাবে করে। একটা কোরিওগ্রাফার সে ফ্রেম টু ফ্রেম শট নেবে। তুমি শাহরুখ খানকে দেখো না, তুমি কি ভাবছো শাহরুখ খান, তারপরে ঋত্বিক, তারপরে সালমান খান, ওরা কি সব নাচ একবার নেচে ফেলে? না, ওরা ধর রুক যা ও দিল দি কাট পোছো ও যা কাট। কিন্তু ভাই আমি তো এরকম কাট স্টেপ দিই নাই। আরে বাবা, কাট বলতে এটা হচ্ছে সিনেমা কাট। ও একটা স্টেপ দেবে রুক যা কাট, পরে অন্যটা ফ্রেম থেকে দেবে ও দিল দিবা। এটাই হচ্ছে ফিল্মে। আমি বলি গোলাপি, আপনি যেভাবে নাচেন নাচেন, আমি আমার ফ্রেমটুকু দেখে নিই। আপনি একটু শুনুন নাচেন। এই মিউজিক, তুমি হেল্প করো, নাচতে হেল্প করো।
ব্যাপার? তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? আরে আমি যানজটের মধ্যে আটকা পড়েছি, আসতে সময় লাগবে না, অস্থির হয়ে গেছে। কি হয়েছে বলো? তো অস্থির হব না? তুমি আমার সাথে একটা রোবট ফিট করে রেখেছো সারাক্ষণ, এটা কেমন কথা বলো তো জান? কে কে রোবট? তোমার এই তালুকদার নাকি বডিগার্ড? কেন, ওকে তো তোমাকে দেখভাল করার জন্য রাখা হয়েছে, ও তো তোমার পিছনে থাকবেই। ওকে 24 ঘন্টা আমার পিছনে থাকবে বলো? আমি সামান্য এই বাসা থেকে বের হয়ে হেঁটে সুপার শপে যাচ্ছিলাম, জাস্ট মানে আমার কি কোনো নিজের পার্সোনাল কোনো জিনিসও কেনার থাকতে পারে না বলো? সেটাও কি আমি কিনতে পারবো না? তোমার এই বডিগার্ড সারাক্ষণ আমার পিছন পিছন থাকবে, এটা কোনো কথা? শোনো, তুমি বাসা থেকে বেরিয়ে কোথায় যাচ্ছ, কোনো শপিং মলে যাচ্ছ কি যাচ্ছ না, সেখান থেকে আবার কোথায় যাচ্ছ ইত্যাদি সব কিছু লিখে আমার কাছে রিপোর্ট করাটা ওর দায়িত্ব। রিয়েলি? ওকে তোমাকে এটা রিপোর্ট করেছে যে কালকে সারা রাত আমার বেডরুমের ব্যালকনিতে ঘুরঘুর করছিল? বেডরুমের চারপাশে ঘুরছিল? বলো কি? বেডরুমের চারিদিকে না, বেডরুমের ব্যালকনিতে। ও আচ্ছা, বেডরুমের বেলকনির চারপাশে। তারপর? তারপর আর কি? সে বলছে কোনো একজন আত্মাই এসে হয়তো আমাকে ব্যালকনি দিয়ে উঠে এসে অ্যাটাক করতে পারে, এটা কেমন কথা? তাই বলে আমার বেডরুমের ব্যালকনি সে ঘুরঘুর করবে, তাও রাতের বেলা? জান, তোমার আমার প্রাইভেসির কথা একটাবার চিন্তা করো। ও আরো কি বলে জানো? বলে যে ম্যাডাম, আমি আপনাদের প্রাইভেসির ব্যাপার বুঝি, আমি দরজা দিয়ে জানলা দিয়ে উকি মারিনি, কারণ দরজা জানলা বন্ধ ছিল। নিশ্চয়ই উকি মারতে চেয়েছিল, যখন দেখেছে দরজা জানলা বন্ধ ছিল তখন আর মারতে পারেনি। যা, জানালা তাহলে বন্ধ ছিল, ও কিছু তাহলে দেখিনি। আই এম শিওর। জান প্লিজ। ওকে কি আমি বিদায় করে দিলে তুমি খুশি হও? অবশ্যই বিদায় করে দিলে আমি খুশি হই। আমার নিজের একটা প্রাইভেসি আছে, সেই প্রাইভেসি তুমি এতদিন ধরে ওর জন্য নষ্ট হচ্ছে, আর তুমি এটা খুব ভালো মতন সহ্য করছো এবং তুমি ইচ্ছা করে এটা করছো, আমি জানি। আচ্ছা, ও কি তোমাকে কোনো রকমের ইঙ্গিত দেয়? না মানে ও তো আমার দিকে তাকিয়েই কথা বলে না, কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকে। একটা মানুষ রোবটের মতো আচরণ করছে, সারাক্ষণ পিছনে পিছনে ঘুরছে রোবটের যন্ত্রের মতো এরকম করে করে, আর রোবটের মতোই কথা বলছে, একদিকে তাকিয়ে কথা বলে। যেমন তুমি আর আমি কথা বলছি, আমি তো তোমার দিকে তাকিয়ে কথা বলবো, তাই না? ও আমার দিকেও তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে কথা বলার সময়, এটা কেমন কথা? ভেরি গুড। আমি এই ছেলেটাকেই চাই, মানে যে তোমার কিচ্ছু দেখবে না কিন্তু ঠিকই রিপোর্ট পেশ করবে। আমি এই ছেলেকে চাই, ইয়াং এনার্জেটিক ছেলে, তোমাকে দেখছেই না। আমার তো এই ধরনের ছেলেই দরকার ছিল তোমার বডিগার্ড হিসেবে। এক্সেলেন্ট। এখন অগলগে তো ঠিক কথা হয়েছে জায়দার পূর্ণমের লগে। বন্ধু শোন, এই কার বন্ধু বস তুই? এখানে তো কেউ নাই। ওহ, শোন, জায়েদের লগে আমি কথা কইছি, তো জায়েদ আমারও যেটা কইলো সে প্রফেশনাল অভিনেতা, কারোর সঙ্গে অভিনয় করতে তার কোনো আপত্তি নাই, কিন্তু পুনমের সঙ্গে সে অভিনয় করবে না। ব্যাপক ঝগড়া হয়েছে দুজনের মধ্যে, সম্পর্ক নষ্ট, কেউ কারো মুখ দেখবে না, এরকম একটা পরিস্থিতি। লাগলে রিশুট করতে কইলো, 2 দিন টাইম দিব, টাকাও নিব না। আর পুনম কি করছে? পুনম তো একটা ভদ্র মেয়ে, ভালো মেয়ে, ও তো আর এইভাবে কথা বলবে না আমার সঙ্গে। ও আমরা যেটা কইলো যে, ভাইয়া দেখেন, যে জায়েদ একটা বাজে ছেলে, এই ধরনের ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি প্রফেশনাল, জায়েদ ছাড়া যে কোনো ছেলে, নতুন ছেলে হোক, সমস্যা নাই, আমার অভিনয় করতে কোনো আপত্তি নাই। 2 দিন না, লাগলে 10 দিন না রিশুট করার জন্য, টাকা পয়সাও দিয়েন না, কিন্তু জায়েদের সঙ্গে অভিনয় করবেন না। আচ্ছা, আমরা যে কাহিনীটা লিয়ে বই দিচ্ছি, আঙ্গুর ডেলিসিবির যে মেন কাহিনী, এটা কাকো ফ্যামিলির থেকে। জায়েদের মা, জায়েদের বাপ, জায়েদের বোন, জায়েদের চাচি, জায়েদের চাচা, মাঝখানে খালি পুনম আইছে। তাহলে আমার এখন কি করণ লাগবো? পুনমরে বাদ দিয়া জায়েদের নেওয়ান লাগবো, নাকি জায়েদের বাদ দিয়ে পুনমরে নেওয়ান লাগবো? কোনটা? না, পুনম থাকলে তো মানে পুনমের তো একটা টিআরপি আছে, ইয়াং পোলাপাইনের ক্রেজ হচ্ছে এখন পুনম, পুনমরা তো পোলাপাইন চায়। আর তাহলে জায়েদের জায়গায় আমরা কারেক্ট করুম তরে। আমি কেন? চড়াই যা ফালাই দেবো। গরু কোহানকার, গরুর মাথার ভিতরে জীবনে মগজ নাই। ছোট সময় থেকে তুই ডাইরেক্টর হওয়ার কথা ছিল, কই ডাইরেক্টর তো পারস নাই, এই কারণে পারস নাই। ওস্তাদের কয় না, ওস্তাদের কাছে তো কালকে গেছিলাম আমি, ওস্তাদি আমার পরামর্শ দিয়ে গেছি কেমনে কি করণ লাগবো। ওস্তাদ কি কইছে? ওস্তাদের একটা ছবি ছিল নাগিন নাগিন খেলা, ওইটার মধ্যে কাস্টিং ছিল অঞ্জু ঘোষ আর 7 দিন শুটিং করার লগে লগে তো একটা ঝামেলা হয়েছিল। ওই সময় তো আমি 4th অ্যাসিস্ট্যান্ট, তখন তো ওস্তাদ আমারগুলো তর্ত মনে নাই। তখন আমরা তো বুঝছিলাম যে কি হয়েছে, অঞ্জু ঘোষও আছে, 7 আছে। ওই ছবিতে দুজনের লগে এমন একটা ঝামেলা হয়েছিল। ওস্তাদ তারপরে কি করছে, দুজনই রাখছে, তাহলে মাঝখানে একটা নায়িকা দিয়ে লিড করাইছে। এমন কি হয়েছে, অঞ্জু ঘোষ মনে করে যে সাপের খেলায় দেখা যাচ্ছে, ওই সাপ ঘুরে অঞ্জু ঘোষের ছবল দিচ্ছে। দেখা গেছে যে অঞ্জু ঘোষরে করছে কি, তুমি বাইচে যাবা, ওস্তাদ আর বাঁচা রাহে নাই।
মনে করো যে ওস্তাদে কি সুন্দর করে টেকনিকে ছবি বাইর করে লইছে, নাগিন নাগিন খেলা ছবি তো সুপারহিট হয়েছে। আমগো কথা হচ্ছে কোনটা, এফডিসির ডাল আমগো পেটে পড়ছে, টেকনিক তো আমরাও জানি। আমাগো যে ডেলি সুপ আছে এটার মধ্যে আমি একটা বিরাট টেকনিক কাটামো, এফডিসির টেকনিক। সাপও মরবো না, লাঠিও ভাঙবো না। পুনমও মরছে, জায়েদও মরছে আঙ্গো সিরিয়াল থেকে, আবার পুনমও আছে, জায়েদও আছে, মাঝখানে একটা নায়িকা আইবো, কইরা কেটে খাইবো, যাও নায়িকা খোঁজো নতুন। ঠিক আছে। এমন আমার কথা হচ্ছে কোনটা, প্রথম 13 পর্বের লটটা আমি ছেড়ে দিমু, পুনমার জায়েদ আছে, টিআরপি মেরপি যাওয়ানো রইব, তারপরে থেকে নতুন নায়িকা আইবো সুন্দর করে। এমন একটা নায়িকা তুমি খুঁজবা যার গলা ভালো হইতে হইব। তুমি কিন্তু মাঝখানে 2টা নায়িকা আনছিলে আম্বি আর মালেকার মতো, তোমার রুচি যে কত খারাপ হচ্ছে এটা আমি কি কমু। যা 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 যা, ভালো লাগতেছে না। তো রান্না বান্না কিছু হইছে? না নাই, সব খাওয়া হালাইছি। তুই অনুভূতির গুলি যাবি, পুনম বাসার ঢুকিয়া তেহারি নেহারি মেরি সব খাবি, যাওয়ানোর সময় মনে করে একটা কমপ্লিট স্যুট কালা ধরাই দিব, ওটা লয়ে খাবি। আর ভালো কথা, নতুন নায়িকা খোঁজা শুরু করে দাও, গলা ভালো হইতে হইব, যাতে কণ্ঠস্বর শোনার লগে লগে আমি উইক হয়ে যাই না, মানে হচ্ছে কি যে আমি কাজের ক্ষেত্রে যদি উইক হয়ে যাই। যা 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 যা। নাগিন নাগিন খেলা, এটা দিয়ে তগলগে খেলো। এফডিসির ডাইল যতক্ষণ পর্যন্ত আমার পেটে আছে তখন হিকান লাগবো না, ক্যাম্পে আমি কাম করি। আমি আফসার যতটা ভালো ততটা খারাপ। আল্লাহ ইয়া পাক করার দিঘা আমার রহম করো। হ্যালো। ভাইয়া, আপনি এটা কি করেছেন? আপনি আমার সম্পর্কে এরকম একটা নিউজ করতে পারলেন? আপনাকে আমি বলেছিলাম যে আমি মালয়েশিয়া গিয়েছি, আর আমি যে মালয়েশিয়া গিয়েছি এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? মালয়েশিয়া যে তুমি গিয়েছো এটার অনেক প্রমাণ আছে। তুমি টুইন টাওয়ারে গিয়েছো, তুমি সেখান থেকে মানে নিচে থেকে আপেল কিনেছো, সেটার প্রমাণ আছে। ভাইয়া, টুইন টাওয়ারের নিচে আপেল পাওয়া যায়? ওহ, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। কেন তুমি মনে হয় জানো না? হ্যাঁ, মালয়েশিয়ার আপেল কিন্তু অনেক মজা, সুইট। ভাইয়া প্লিজ সিরিয়াসলি কথা বলেন। আমি কখনোই মালয়েশিয়াতে যাইনি। আমি আপনাকে কতবার বলবো এই কথা? আপনি কেন এই নিউজটা করলেন আমাকে একটু বলবেন? করেছি কারণ হলো আমার কাছে মনে হয়েছে, এর যথেষ্ট কারণও আছে। আর আমি তোমার কাছে তো পাসপোর্ট চেয়েছিলাম, তুমি তো অনেক নিজেকে কি মনে করলা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি আমাকে পাসপোর্টের ফটোকপিটা দিলে না। ভাইয়া, আপনি পাসপোর্টটাকেই বড় মনে করলেন? আমি যে এত করে আপনাকে বললাম আমি মালয়েশিয়া যাইনি যাইনি যাইনি, আমার কথা আপনি একটুও বিশ্বাস করলেন না। না, মনে হয়নি তাই করলাম না। ভাইয়া, আমি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। গলা নিচে, গলা নিচে, তুমি যা পারো করো, কোনো অসুবিধা নাই। শাহজাহান কখনো নৈতিকতার সাথে আপোষ করে না, একটা জিনিস মনে রাখবা। ও আচ্ছা, নিজেকে খুব সাধু সাজাচ্ছেন তাই না? আপনার প্রচুর ধান্দাবাজির কথা কিন্তু আমি জানি। এই মেয়ে, তুমি কি বলো? ধান্দাবাজি রেকর্ড আছে মানে? এই, তুমি কি আমাকে ধান্দাবাজি মনে করো নাকি? হ্যাঁ হ্যাঁ, ধান্দাবাজি তো। আপনার সঙ্গে যে আমার টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন হয়নি, এই জন্যই তো আপনি আমার নিউজটা করলেন। তোমার এত বড় সাহস! 2 দিন হয় তুমি মিডিয়াতে আসছো। তুমি দেখি, আমি 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 দেখবো তুমি কি করতে পারো। ওকে ঠিক আছে, আমিও দেখছি কিভাবে নিউজটা নামাতে হয়। উত্তর পেয়েছি। কোথায়? 2 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, 2 কেজি টমেটো, 3 হালি ডিম, দেশি মুরগি 2টা, কাঁচা মরিচ, গাজর। এর সাথে ফিজিক্সের কি সম্পর্ক? ফিজিক্সের কোনো সম্পর্ক নেই, বোটানিকের সম্পর্ক আছে। এদের টাকা, আর এখানে যা যা লেখা আছে, যা বাজারটা করে নিয়ে ধর।
তুই তো না পড়লেও পাস করবি। কালকে টেস্ট পরীক্ষা, আমি না গতবার ফেল করলাম। প্লিজ আমি একটু পড়ি। তুই কিছু মনে করিস না, একটা কথা বলি, ভালো মার্কস পেতে হলে যে যোগ্যতা লাগে সেটা তোর নেই। তুই তো খালি পাস করতে চাস, সে দায়িত্ব আমার, ঠিক আছে? তুই বাজারে যা, আমি তোর জন্য একটা জটিল রকমের একটা সাজেশন তৈরি করি, যেটা ফলো করলে তুই নির্ঘাত পাস করবি, ঠিক আছে? তুই যা, আমি সাজেশনটা তৈরি করি। শুন, কাউকে গিয়ে বল যে আমার জন্য এক কাপ চা পাঠাতে, সারাটা দিন পড়েছি, মাথাটা জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, একটু বল। হ্যাঁ, এটাও আমি বলবো? যা। কাঁচামরিচ কয় কেজি আনবো? দেখ, তুই যে একটা গাধা, হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি। বারবার না এই তোর এই গাধার পরিচয়টা দেওয়ার কোনো মানে হয় না। কাঁচামরিচ কয় কেজি কিনবি মানে? এই কাঁচামরিচ কি মানুষ কি চাবায় খায় নাকি? মানে কি তুই কি ভর্তা খাবি? 10 টাকার কাঁচামরিচ আনবি, এর থেকে বেশি না। আর এত প্রশ্ন না, এখানে অনেক কিছু লেখা আছে, বুঝে শুনে নিয়ে আয়, যা। আরে সেই কথাগুলো আপনি আমাকে বলতেছেন কেন? আমি কে? আমাকে যে ফোন দিয়েছেন আপনি? হ্যাঁ, না না না, আমি তার ছোট ভাই। আপনার দরকার হলে তার নম্বরে ফোন দেন, তার নম্বরে ফোন করে তাকে বলেন, আমাকে বলেন না। হ্যাঁ, আর খবরদার আমাকে ফোন দিবেন না। রাখেন। এত জোরে কথা বলে কথা তো তুই আর একটু জোরে বললে মোটামুটি চিরাগাং চলে যাবে মোবাইল ছাড়াই। না, কেন বলি একটু কথা বল। কে দেখো কে? জি, ইসলাম। হ্যালো, হাই। গালি গালাজ করতে আমাকে না। কাকে গালি? বড় ভাইয়াকে, সাধারণ ভাইয়াকে। শাহজাহানকে কেন? উল্টা পাল্টা জিনিসপত্র লিখছে নায়ক নায়িকা নিয়ে। সাংবাদিক মানুষ একটু একটু লিখবে। কি লিখছে? কি লিখছে? কি নায়ক নায়িকা যেখানে খুশি যা খুশি তাই করো, এটা তাদের পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে তার কেন লিখতে হবে? আরে বাবা, নায়িকা নায়িকা যা খুশি তাই করবে, সেটা হচ্ছে নায়িকা নায়িকার পার্সোনাল ব্যাপার। সাংবাদিক যা খুশি তাই লিখবে, সেটা সাংবাদিকের পার্সোনাল ব্যাপার। না, যা খুশি তা লেখা যাবে না। অবশ্যই লিখতে পারে, এটা নিয়ম আছে। তোমাকে একটা মুখরোচক খাবার না দিলে দর্শক খাবে না, টিআরপি বাড়বে না। ও আচ্ছা, জি, টিআরপি, সবকিছু দিয়ে টিআরপি। তো তো উলঙ্গ হয়ে থাকো না কেন বাসায় বসে? উলঙ্গ হয়ে থাকো, তোমার টিআরপি বাড়বে। হ্যাঁ, প্রয়োজন। আরে বাবা, এটা বাকি আছে নাকি? এটা হলে তো বাকি আছে। এই যে তুই যেরকম বসে বসে কপি করস, এই কি তামিল ছবির কপি? এবার কোনটা? আমি কপি করি। কপি করিস না? হ্যাঁ, করিস না? কোন কপি করি? কি কপি করি? সিনেমার কপি করিস না? হ্যাঁ, কোথায় করি? মানে এই যে স্ক্রিপ্ট লিখিস, সেগুলো কপি ছাড়াই? হ্যাঁ, সবকিছু নিজস্ব ভাবনা, একদম ইউনিক। স্বাভাবিক, এর মধ্যে কোনো কপি নাই। আন্তর্জাতিক, এর মধ্যে স্টাডি আছে। আন্তর্জাতিক পড়াশোনা না থাকলে এগুলোই হবে। হ্যাঁ, শোনো, জার্নালিজমে একটা এথিক্স থাকে, এথিক্স লাগে। তুমি করো তামিল সিনেমার ওই কোরিওগ্রাফি কপি। আমাদের এথিক্স লাগে না, আমাদের লাগে অ্যাস্থেটিক্স। হ্যাঁ, অ্যাস্থেটিক্সে কোনো ব্যারিয়ার নাই। সমস্ত পৃথিবীতে হচ্ছে আমাদের কালেকশনের জায়গা। পৃথিবীটাতে অনেক কিছু থাকতে পারে, আমরা কালেক্ট করবো। এটাকে কপি বলে না, এটাকে কালেকশন বলে। দেখি তো, যাই করো সবই কপি, আগের দেখা জিনিস করো, তাই না? ঠিক আছে, তোমাদেরকে বোঝায় লাভ নাই। ভাই যেরকম সেরকম তুমি। ভাইয়া কই? ভাইয়া নাকি চেক করছে? আচ্ছা, সেই কখন থেকে আমার সামনে বসে এই যে কান্না করে যাচ্ছ, কি হয়েছে আমাকে খুলে বলো। ভাইয়া, আপনি তো শাহজাহানকে চেনেন, তাই না? হ্যাঁ, চিনি, আমাদেরই ছোট ভাই। একটু নেগেটিভ নিউজ করে। হ্যাঁ ভাইয়া, জানেন সে আমার সম্পর্কে কি লিখেছে? সে লিখেছে আমি নাকি মালয়েশিয়ায় অভিসারে গিয়েছিলাম। ভাইয়া, অভিসার মানেটা কি? এর মানে কি খারাপ কিছু? অভিসার বড়দের শব্দ, সেটা তোমার না বুঝলেও চলবে। আচ্ছা, মালয়েশিয়াতে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। হ্যাঁ ভাইয়া, বলছি। ভাইয়া, আপনি তো জানেন আমাদের গানের শুটিংগুলো যদি একটু দেশের বাইরে না করা হয় তাহলে কেমন ম্যাড়া প্যাড়পড়া হয়ে যায়। ভাই, এই জন্য আমি গানের শুটিংয়ে গিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে যা তা নিউজ করেছে ভাইয়া। ভাই, আমি একা যাইনি, আমার সঙ্গে আমার মম গিয়েছিল, আমার পাপা গিয়েছিল এবং আমার ছোট ভাইটাও গিয়েছিল। কিন্তু তারপরেও ভাইয়া, সে আমার সম্পর্কে কি সব নিউজ করেছে। ভাইয়া, আপনি যদি বিশ্বাস না হয় আমার মমকে ফোন দিয়ে দেখেন, আমার মম সব বলে দিবে। আচ্ছা, ফোন দেওয়ার দরকার নেই, কিন্তু আমি যতটুকু জানি যে তোমার মম, ড্যাড এবং ভাইয়া এক হোটেলে ছিল, আর তুমি নাকি ইউনিটের সাথে আরেক হোটেলে ছিল।
ভাইয়া আপনিও সবার মতো আমাকে অবিশ্বাস করলেন ভাইয়া। ছি ভাইয়া, আমি ভাবতে পারছি না আপনিও আমাকে অবিশ্বাস করলেন। আচ্ছা, এখন আমি তোমার জন্য কি করতে পারি তুমি সেটা আমাকে বলো। হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে হেল্প করতে পারেন ভাইয়া। ভাইয়া আপনি যদি চান তাহলে আপনিই শুধুমাত্র একজন ব্যক্তি যে আমাকে হেল্প করতে পারেন। ভাইয়া ওই শাহজাহান আছে না, আপনি একটু শাহজাহানকে বলবেন নিউজটা যেন নামিয়ে ফেলে। ভাইয়া এই নিউজের জন্য আমি কোথাও যেতে পারছি না, বিশ্বাস করেন। আর ভাইয়া এই নিউজের জন্য না আমার ফেসবুকের ফলোয়ারও কমে গেছে ভাইয়া। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি যতদিন আছি তোমার এই মিডিয়াতে কোনো সমস্যা হবে না। আর শাহজাহান যেহেতু আমাদেরই ছোট ভাই, ও আমার কথা ফেলবে না, আমি ওকে বলবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন ভাইয়া। আর ভাইয়া জানেন এই নিউজটা হওয়ার পর থেকে আরমান আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, খুব। আমার ফোন ধরছে না, আমাকে যা তা বলছে। কিন্তু আরমানের সমস্যা কি? ভাইয়া সমস্যা আছে তো, কারণ সে ভাবছে আমি এক জায়গায় গিয়েছি বলে যে না জানি কি না কি করেছি। ভাইয়া হাজারও হোক বোঝেন তো, আমার তো খুব ভালো বন্ধু। ভাই আমি আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কই আপনার নায়িকা তো আসলো না। না ভাই এভাবে আমি ফটো সেশন করবো না। এরপরে তো গেলে আপনি আপনার নায়িকার ছবি তোলেন, আপনি আমার সাথে ভালো ফ্রেম বুঝেন, নিজের ইচ্ছা মতো আপনি শট নেন। মানে আমি 9টার মধ্যে আমি দাঁড়ায় আছি, তার 9টায় আসার কথা, এখনো সে আসলো না। কিসে এমন করতেছেন কিসে? ফোনটা রাখেন, আপনার কথা আছে। আরে কি বলবেন বলেন, ফোন তো এক কানে, কান আরেক কান তো খোলা আছে। আর এটা মনে রাখেন, সাংবাদিকের ডবল কান ডবল কাজ করে। মানে কি ভাই তো আমি আর আধা ঘন্টা আছি, এর মধ্যে আপনার নায়িকা আসলে আসবে, নাহলে ভাই আপনার ছবি আপনি তোলেন, আমি পারবো না। হ্যাঁ, ডবল কাজ করে দেখি তারা ভুল কাজ করে। যদি একটা করে কান থাকতো তাহলে সঠিক কাজটা করতো নির্ভুল পাবে। এই যে একটা নিউজ করছে, কোন যুক্তিতে এরকম একটা নিউজ করলো না? এই তো তাহলে পড়ছেন, মানে নিউজ দেখছেন তো শেয়ার মারা দেন। আরে ঠাডায়া ট্যাগ করেন, লাখে পয়সা গেছে এখন মিলিয়নে পৌঁছাইবো, কোনো কথাবার্তা নাই, চোখ কান বন্ধ করে ঠাডায়া খেলা ট্যাগ করেন আর শেয়ার করেন। ঠিক বলছেন, হাজার হাজার লাইক দিয়ে দিছি অলরেডি, আর শেয়ার তো করা শুরু করে দিছি। তবে আপনার পক্ষে একটাও না, সব বিপক্ষে। আর যে মিলিয়নের কথা বললেন না, ওইটা যখন হয়ে যাবে তখন একটা হাতি আই না তো সবাই করে মানুষকে খাওয়াই। আপনাদের একটা সমস্যা কি জানেন, ও কারো কোনো একটা গ্যাপ পাইলে ওইটারে মানে ফিল আপ না করা ছাড়া আপনাদের ভালো লাগে না, তারিফ করতে জানেন। এটা আমাদের জাতীয় সমস্যা জানেন। মানুষকে উপর থেকে কাঁচা ধরে ঠ্যাং ধরে নিচে নামায় ফেলবেন, কিন্তু কারো উপর তোলার কোনো চেষ্টা নেই আপনাদের। ও আচ্ছা, এটা আমরা জাতীয় সমস্যায় পড়ে গেছি না? আর আপনি জাতীয় সমস্যার বাইরে, আপনি খুব ভালো করছেন, একটা নিউজ করলেন। যে মানুষটা মিডিয়ার বাইরে, যে মানুষের মিডিয়ার কিছু না, মিডিয়ার কোনো অবদান নাই, শিক্ষা দীক্ষা মিডিয়াতে আসে না, সেই মানুষটাকে নিয়ে আপনি 2 কলম লেখা সারা বাংলাদেশে তারা ফেমাস করে দিলেন, মিডিয়াতে তারা আগমন ঘটাই দিলেন। এটা খুব বড় একটা কাজ করছে, মহৎ কাজ করছে না? ও আমরা 2 কলম লিখলে মিডিয়া নাইমে যায়, আপনারা সবাই মিলে মিডিয়ার একদম উপরে তুলতেছেন, হ্যাঁ জাতে তুলতেছেন আপনারা। আমরা নি কেনা ওই নিয়ে আপনি যদি 2 কলম না লিখতেন তাহলে তোর ফলোয়ার বাড়তো না, ফেসবুক করে মানুষ চিনতো না। ওরা আমার নিয়ে ঠেকা পড়তো নিয়ে, হ্যাঁ ও কিছু জানে, ছোট ছোট ড্রেস পরবে, ওর মতন করে চলবে, মিডিয়াটার ধ্বংস করে। মিডিয়াটা কি? মিডিয়াটা হলো আদর্শ জায়গা, ভালো জায়গা। একটা নায়ক একটা নায়িকা ওরা যখন ভালো কথা বলে মানুষ শুনে, দর্শক শুনে, বলে যখন তুই সিগারেটটা খাবে না, সবাই জানে যে নায়ক বলছে সিগারেটটা খাবে। এই যে একটা আদর্শটা আপনারা নষ্ট করে দিতেছে। ও ওরা সবাই পাক পুত পবিত্র, হ্যাঁ সতী সাবিত্রী গঙ্গার জলে স্নান করে আসছে। অবশ্যই স্নান করা, কারণ হলো মিডিয়ার লোকের গায়ে তো সাদা পাঞ্জাবি পরা, একটু রঙের সিটে পড়লে দূর থেকে অনেক বড় দেখা যায়। আর আপনারা এই মিয়া, আপনি তো সারা গায়ে রং মাখা মিয়া, জায়গা আছে খালি কোথাও নাই। আম পাবলিকের এত করেন দোষ হয় না। আর এই পর্দার মানুষরা, রঙিন জগতের মানুষরা এতটুকু পাইলে এত বড় করে লেখা সারা বাংলাদেশে পচাইয়া শেষ করে দেন মিয়া। আপনার কারণেই মিডিয়াটা এত নিচের দিকে যাচ্ছে। ওইসে ভাই আপনার সব ধারাবাহিক কথাবার্তা বন্ধ রাখেন, এসব আমার কয়ে লাভ নাই। যদি আপনার কিছু কর থাকে, যেমন সিপেটিটো শাহজাহান ভাই আছে, শাহজাহান ভাইরে বলেন। অবশ্যই বলবো, 100 বার বলবো। এইটা নিয়ে আমি অনেক দূর যাবো, প্রয়োজনে কেস করবো, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় আমি যাবো মিয়া। করেন, আপনি যেখানে ইচ্ছে ওখানে যান। আপনি মঙ্গল গ্রহে যান, আপনি শনি গ্রহে যান, ঊর্ধ্বে অর্ধে ঈশান কোণে অগ্নি নরক, সব জায়গায় যান, লাভ নাই। তাই যাবো। মিডিয়াটা কিন্তু এত হালকা আপনাদের কাছে মনে হয়, যা খুশি 2 কলম লিখে দিলেন না, যত সব ফালতু লোক। আপনারা একেবারে মানে কি ধোয়া তুলসী পাতা, গঙ্গার ধরে স্নান করে আইছেন, কষ্টাতে হাতের রেখা পাল্টে গেছে গা, এনে এসে ভাব লইতে আছেন। ভাই আমি মোগল সম্রাট শাহজাহান, মোগল সাম্রাজ্যের একজন অধিপতি।
আপনি কি মনে করেন সারা ভারতবর্ষে আমার দুধ আমার বার্তাবাহকের অভাব আছে? তারাই তো আমাকে সংবাদ এনে দেয়। এখন আপনি লর্ড ক্লাইভ হয়ে যদি সেই সংবাদ জানতে চান, তাহলে আমি মোগল সম্রাট হিসেবে, শাহজাহান হিসেবে সেই সংবাদ কি আপনাকে জানানো বা বলা কি ঠিক হবে? শাহজাহান, তুমি এই নিউজ কোথায় পেলে? তোমার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? হ্যাঁ, তথ্য প্রমাণ অবশ্যই আছে। আমি হলাম মোগল সাম্রাজ্যের অধিপতি। আজ থেকে 300 বছর আগে আমার সাম্রাজ্য ছিল। তখন তো ভাই এখনকার মতো এত টেকনোলজি ছিল না। টিপ দিলেই ইথারে সব কিছু চলে আসে। সারা জীবন মনে করেন যে আকাশের মধ্যে তথ্য থাকে, এরকম তো ছিল না। তখন ছিল ফর্দ, কাগজে লেখা, ওটা উলু খায় ফেলাইছে। শাহজাহান, সাংবাদিকদের কিছু ইথিক্স মেনে কাজ করতে হয়। যদিও তুমি বিনোদন সাংবাদিক, কিন্তু তুমি এমন কিছু করবা না যাতে আরেকজনের সংসার ভাঙার উপক্রম হয়। ইয়েলো সাংবাদিকতা করা ঠিক না। ভাই, ইয়েলো তো একটা কালার, রেডও তো একটা কালার, নীলও তো একটা কালার, হোয়াইটও কালার, ব্ল্যাকও কালার। ইয়েলো মিনস কি? হোয়াট ইজ দিস? প্রচার এবং প্রসারের জন্য তো নিউজ। আমি যে সংবাদটা করছি এটা ভালো প্রচার পাচ্ছে, জনগণ এটা নিচ্ছে, বিনোদন যারা বিনোদন পিপাসু তারা নিচ্ছে। আমি যদি এখন বলি যে ওই নায়িকা সুখে শান্তিতে বসবাস করিতেছে, স্বামী সন্তান নিয়ে তাহারা কি যে সুখের সাগরে ভাসিতেছে, স্বামীর সংসার নিয়ে তারা থাইল্যান্ডে গিয়ে 15 দিন পাতায় কাটিয়ে আসলো, তার সন্তান লন্ডনে পিএইচডি করছে, এইসব কেউ শুনবে না ভাই। আমি যদি এই নিউজটা দিই, স্বামী এবং স্ত্রীর মধ্যে, নায়িকা এবং তার হাজব্যান্ডের সঙ্গে প্রচণ্ড ঝগড়া, এ তার চুল ছিঁড়ছে, ও তার পাঞ্জাবি ছিঁড়ছে, ও তার লঙ্গি টান দিচ্ছে, তাই দেখবেন ভাই দর্শক কিভাবে এটা নেয়। বুঝতে হবে ভাই, কাটতিটা বুঝতে হবে। এটা হোয়াট কাইন্ডস অফ ইউলো সাংবাদিকতা, এটা কি বলেন? যা করেছো করেছো, কিন্তু এই নিউজের লিঙ্কটা নামায় ফেলো। দেখো, এটা অনেক উপর পর্যন্ত চলে গেছে। আমি চাই না এটা নিয়ে আবার কোনো ভেজাল হোক। অসুবিধা নাই ভাই, সবাই তো উপরে উঠতে চায়, উপরে উঠুক না। আর এখন এটা কাটতি তো হেভি যেতেছে, হলের মধ্যে মনে করেন সুপার বাম্পার চলতেছে, টিকিট পায় না। আমার এটা তো সেম ভাই, সমানে লাইক পড়তেছে, ভিউয়ার অসংখ্য ভিউয়ার, লাখ লাখ ভিউয়ার। তা আমি এটা কেন নামাবো? এটা কমুক না, একটু কাটতে কমুক, তখন অটোমেটিকলি নামাতে হবে। আমি তো কোনো মানে অন্যায় কিছু করতেছি না, এবং এটা তো মানে এটা তো প্রুফ ডেটা, এটা অনেকে দেখছে, আমার সোর্স দেখছে মালয়েশিয়ায়। মালয়েশিয়া পর্যন্ত তাহলে তোমার সোর্স আছে? বস, এটা কোনো ফ্যাক্টর না, এখন সোর্স থাকা কোনো ফ্যাক্টর না। এখন একটা পুশ করলে সারা বিশ্বে নিউজ আপনি জানা যায়, এটা সোর্সের ব্যাপার না। আমি সাংবাদিক, আমার সাংবাদিক পরিচিত থাকতে পারে না মালয়েশিয়ায়, এটা এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, সোর্স থাক না থাক সেটা আমি জানতে চাই না। আমি তোমার বড় ভাই হিসেবে একটা অনুরোধ করব যে যেহেতু ব্যাপারটা অনেক ঘোলা হয়ে গেছে, তুমি লিঙ্কটা নামায় ফেলো। আপনি ওইটা নিয়ে ভাইবেন না ভাই, এটা আমাদের কাজ। তারাও চায় প্রচার হোক, এভাবে প্রচার হোক। আপনি শুধু শুধু আপনি অন্যভাবে নিতেছেন, বাদ দিন ভাই, এটা ঠিক হয়ে যাবো। ওর মতো ওরা চলতে দেন। এখন আমাদের পরে যে আমরা পার্টিটা করতেছি, এটা কবে ডেটটা বলেন? আমরা তোমার সাথেই কথা বলবো। হ্যাঁ, কিভাবে বলবো সেটা ভাবতেছি। তুমি তো আমার থেকে বয়সে 10-12 বছরের বড়, আর ওনার থেকে তো 5-6 বছরের বড়। মান সম্মান তো আমাদের আছে নাকি? ঠিক আছে, ওর কথার ঢংটা দেখেছিস, ওর কথা বলার প্যাটার্নটা দেখেছিস? মাঝে মধ্যে আমার মনে হয় ও আমাকে যেভাবে অপমান করে কথা বলে, আমি কি ওর বড় নাকি ও আমার বড়? হ্যাঁ জান, তুমি এত ভালো ট্রেনিং কিভাবে দাও? তোমার কাছে নায়িকারা আসলে কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায়, কারো এই সমস্যা, কারো ওই সমস্যা। এখন এই নায়িকা তোমাকে গান শোনাবে, তারপর তুমি এখান থেকে ওকে অ্যাক্টিং শিখাবা, ভালো করে ট্রেনিং দিবা। তুমি কি জান কোচিং সেন্টার খুলছো?